ওহিদুর রহমান রাসেল, আপনি জানতে চাইছেন মসজিদ বন্ধ করা কি জায়েজ এবং এর বিধান কি? ভাই ওহিদুর রহমান রাসেল, মসজিদ বন্ধ করা আসলে জায়েজ নাই। মসজিদ বন্ধের প্রশ্নটি আসলে এভাবে এই শব্দে অন্তত আসা উচিত নয়। মসজিদ বন্ধ করা এই কথাটা শুনতেও আমাদের বুকে আঘাত লাগে। আসলে মসজিদ বন্ধ হবে না, মসজিদের জায়গায় থাকবে এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছেন এবং মসজিদের প্রতিবেশী আশপাশে যারা আছেন তারা তো মিনিমাম থাকছেনই, মসজিদ বন্ধ কেন করতে হবে? আমাকে গত পরশুদিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ এবং আরও একটা চ্যানেল ডিবিসি নিউজের দুজন সাংবাদিক খুব চাপাচাপি করে ধরলেন যে মসজিদ পুরোপুরি বন্ধ নয় করে। আমরা মসজিদ বন্ধ কেন করতে হবে? মসজিদে যদি সালাতের আয়োজনকে সীমিত পরিসরে করা হয় তাহলেই তো আমাদের করোনা ভাইরাসের যে সমস্যার সমাধান হচ্ছে। মসজিদ বন্ধ করার দাবি কেন উঠতে হবে? তিনি বলেন যে সীমিত সংখ্যক কয়েকজন মিলে জামাত কেন করতে হবে? সেটা করলে সমস্যাটা কোথায়? বাসায় 4-5 জন 7 জন মিলে কি আমরা অবস্থান করছি না? তো মসজিদে এরকম যদি কথার কথা সীমিত পরিসরে হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধাটা কোথায়? আমরা জানি মক্কা মদিনাতে হারামাইনেও কিন্তু মসজিদ বন্ধ হয়নি, মসজিদ খোলা আছে, সেখানে সালাত চলছে। হয়তো পরিসরটাকে সীমিত করা হয়েছে, গ্যাদারিং কমিয়ে আনা হয়েছে, মানুষকে বাসায় সালাতের জন্য উৎসাহিত করা হয়েছে। বিধায় মসজিদ বন্ধ করা সে অর্থে এটা আমরা সমর্থন করব না। আর আমাদের দেশে আমরা জানি এক শ্রেণীর বামপন্থী এবং আপনার ইসলাম বিদ্বেষী মহল আছে, তারা এই ছুতোয় যদি কোনোভাবে মসজিদ বন্ধ করতে পারে তাহলে কথায় কথা কিছু না কিছু হলেই এদেশে বারবার তারা গোটা মসজিদগুলোকে বন্ধের দাবি তুলবে। সেই জায়গা থেকে আমরা বলি মসজিদ বন্ধ হবে না, বরং সালাতে মানুষের উপস্থিতির বিষয়টাকে যতটা সীমিত করে আনা যায়। যেহেতু কার ভেতরে করোনা ভাইরাস এটা রয়েছে, কে সেটা বহন করছেন আমরা জানি না, সেজন্য বলি নিরাপত্তার খাতিরে বাসায় যার জামাতে সালাত আদায় করার জন্য, কিন্তু মসজিদে জামাতের আয়োজন চলবে সেটা সীমিত সময়ের জন্য, অল্প সময়ে, দ্রুততম সময়ে, অল্প সংখ্যক মানুষ উপস্থিত যথাসম্ভব। যেমনটি দারুল দেওবন্দ ফতোয়া দিয়েছে যে যেই এলাকাতে কারফিউ চলছে সেখানে যার বাসায় সালাত আদায় করতে বলা হয়েছে, নামাজ পড়তে বলা হয়েছে। আর যেখানে কারফিউ চলছে না কিন্তু সখতি চলছে, অর্থাৎ কঠোরতা চলছে চলাফেরার ক্ষেত্রে, যেমনটি আমাদের দেশে এখন শুরু হয়েছে আমরা জানি, এরকম পরিস্থিতিতে তারাও পরামর্শ দিয়েছেন যে মসজিদে ইমাম মুয়াজ্জিন এবং আশপাশের লোকজনকে নিয়ে তারা মসজিদে সালাতের আয়োজন বলবৎ রাখবেন, আর বাকিরা বাসায় সালাত আদায় করবেন, বাসায় নামাজ পড়বেন, মসজিদে জামাতে হাজির হবেন না। এর ফলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জামাতে সওয়াব দান করবেন ইনশাআল্লাহু বিইذনিল্লাহ।